সাংবাদিকতা প্রফেশন যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, চিকিৎসা প্রফেশনে থেকে ন্যাশনাল ডক্টরস ফোরামের চিকিৎসকবৃন্দ চেষ্টা করেছে এই জুলাই বিপ্লবকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য। বিশেষ করে আপনারা ডকুমেন্টারিতেও দেখেছেন যে কী ধরনের বিভৎস অত্যাচার এবং বিভিন্ন ধরনের গুলি, খুলি উড়ে যাওয়া, মগজ বের হয়ে যাওয়া, ফুসফুস বের হয়ে যাওয়া, এই ধরনের যে অবস্থাগুলো, এই অবস্থাগুলো ঠান্ডা মাথায় ম্যানেজ করার জন্য আমাদের চিকিৎসক ভাই ও বোনেরা চেষ্টা করেছেন এবং তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আল্লাহ রহমতে অনেক ক্যাজুয়ালিটি আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশের চিকিৎসকদের এমন একটি সংগঠন, যেই সংগঠন এদেশের মানুষের সঠিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখার পাশাপাশি যে কোনো দুর্যোগ দুর্বিপাকে এদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি সংগঠন। আমরা সিডোর আয়লা থেকে শুরু করে সেই রানা প্লাজা ধস থেকে শুরু করে যত ধরনের দুর্যোগ দুর্বিপাক আমরা ফেস করেছি, এই জাতি ফেস করেছে, প্রতিটি দুর্যোগে ন্যাশনাল ডক্টরস ফোরাম এদেশের মানুষের সাথে থেকেছে। এই 24-এর গণ অভ্যুত্থানেও ন্যাশনাল ডক্টরস ফোরাম আমাদের বিশেষ করে তরুণ যোদ্ধাদেরকে তাদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছে। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে শুধুমাত্র ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে প্রায় 84 ব্যাগ রক্ত আমরা জোগাড় করে আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি। আমাদের সহসভাপতি ডাক্তার আতিয়ার রহমান সাহেব বলেছেন, বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী সরকারি হাসপাতালগুলোতে যখন অভাব হয়েছে আমরা সেগুলো সরবরাহ করার চেষ্টা করেছি। আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এ কথাটা আমরা তুলে ধরতে চাই যে আমরা কেন জুলাই উদযাপন করছি। এটা শুধুমাত্র একটা আনন্দ উল্লাসের জন্য উদযাপন করছি, বিষয়টা এমন নয়। আমরা উদযাপন করছি এই জন্য জাতিকে স্মরণ করিয়ে দিতে চাই যে কী ধরনের একটি বিপর্যয়ে মোকাবেলা করে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশে স্বৈরাচারকে উৎখাত করতে হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটাও পরিষ্কার করতে চাই যে ন্যাশনাল ডক্টরস ফোরাম ভবিষ্যতেও জাতি এই ধরনের যদি কোনো দুর্যোগের সম্মুখীন হয়, আবারও যদি কোনো স্বৈরাচার এদেশের মানুষের উপর চেপে বসে, তাহলে সেই স্বৈরাচারকে উৎখাত করার জন্য দেশবাসী যদি আন্দোলন করে এবং আন্দোলন করবে, এটা আমাদের বিশ্বাস। এবং সেই আন্দোলনেও ন্যাশনাল ডক্টরস ফোরাম আপনাদের পাশে, জনগণের পাশে, অসহায় মানুষের পাশে, যোদ্ধাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এও আশ্বস্ত করতে চাই যে ন্যাশনাল ডক্টরস ফোরাম এই যে মাসব্যাপী জুলাই উদযাপন করছে, সেই মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে দেশবাসীর কাছে এই চেতনাকে আমরা ফুটিয়ে তুলতে চাই যে আমরা আমাদের এই তরুণ সমাজ যে আন্দোলন করেছে, সেই আন্দোলনটা একটা কোনো ছেলেখেলা আন্দোলন ছিল না। এই আন্দোলনটা ছিল একটা বিশাল শক্তি। আমি বলবো শুধু এই দেশের দেশীয় শক্তি নয়, অনেক বড় বড় শক্তি যাদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল, তাদেরকে মোকাবেলা করে একটা কঠিন আন্দোলন, অনেক ঝুঁকিপূর্ণ আন্দোলন করে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আপনারা দেখেছেন, দেখছেন, আপনারা প্রচারও করছেন, প্রকাশও করছেন। এখন আবারও এদেশের মানুষকে বর্ডারগুলোতে কিভাবে আবার গুলিবিদ্ধ করা হচ্ছে, আবার কিভাবে এদেশে পুশিনের নামে আমাদের দেশে মানুষ ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে,
এগুলো কোনো ভালো লক্ষণ নয়। ন্যাশনাল ডক্টরস ফোরাম মনে করে যে এই ধরনের সিমটম থেকে বোঝা যাচ্ছে যে আবারও এই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং এই দেশের যুব সমাজ, তরুণ সমাজ তাদের জীবন দিয়ে অঙ্গহানির মাধ্যমে যে পরিবর্তনটা করেছে, সেই পরিবর্তনটা যেন সাস্টেইন করতে না পারে, সেই পরিবর্তনের সুফল যেন এই জাতি ভোগ করতে না পারে, সেই জন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে। কারা করছে আপনারা ভালো করে জানেন, দেশবাসী ভালো করে জানে। আমরা ন্যাশনাল ডক্টরস ফোরামের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে জাতির কাছে পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা এই ধরনের যে কোনো অপচেষ্টার মোকাবেলার ক্ষেত্রে চিকিৎসক হিসেবে যতটুকু ভূমিকা রাখা সম্ভব আমরা জাতির সাথে, দেশবাসীর সাথে আমরা সেই ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মাসব্যাপী যে কর্মসূচি আমরা ঘোষণা করেছি, সেই কর্মসূচিগুলোকেও আপনারা প্রচার এবং মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপনের মাধ্যমে দেশবাসীকে জুলাইয়ের চেতনাকে আপনারা আরও শানিত করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। পাশাপাশি আমরা যাতে করে এই জাতি ঐক্যবদ্ধভাবে যে কোনো ধরনের আধিপত্যবাদ এবং যে কোনো ধরনের আবার স্বৈরাচার তৈরি হওয়ার কোনো অপচেষ্টা যেন রুখতে পারে, সেই চেতনা যেন আমরা এই জুলাই কর্মসূচির মাধ্যমে আমরা জাতিকে ফুটিয়ে তুলতে পারি। এই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের শুভকামনা করছি।